আসসালামু আলাইকুম। প্রিয় ফল প্রত্যাশী বন্ধুগণ, কিছুক্ষণ পরে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। তোমরা অধীর আগ্রহে বসে আছো কখন তোমাদের রেজাল্টটি পাবে। কিন্তু এই ফলাফল প্রকাশের দিন কারো আনন্দের, কারো বা বেদনার। অনেকে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে, আবার কেউ হয়তো ব্যর্থ হবে। কিন্তু এবছর যারা ব্যর্থ হবে, এবারে কিন্তু তাদের শেষ ব্যর্থতা নয়। হয়তো সবার ফলাফল এক হবে না, কারো ভালো হবে, কারো খারাপ হবে। কেউ হয়তো মন মতো ফলাফল করতে পারবে না। কিন্তু যারা ভালো ফলাফল করতে পারবে তাদের একটা দায়িত্ব রয়েছে। তারা অবশ্যই যারা ফলাফল খারাপ করবে তাদের পাশে দাঁড়াবে, তাদের সান্ত্বনা দেবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আগামী বছর তাদের জন্য আবার সুযোগ রয়েছে। এরপরে তাদের কিন্তু আরেকটা চান্স রয়েছে ফলাফল যাচাই করার জন্য, খাতা চ্যালেঞ্জ করার জন্য তাদের আরেকটা সুযোগ রয়েছে। তারা খাতা চ্যালেঞ্জ করতে পারে। কোনো অবস্থাতে তারা যেন ভুল সিদ্ধান্ত না নেয়, ভুল পথে না যায়, এজন্য তাদের পাশে অবশ্যই তোমাদের থাকতে হবে। গত কয়েক বছর আগে একটি সুইসাইড নোট থেকে জানা যায় যে এক এসএসসি পরীক্ষার্থী, সে অনেক মা-বাবা অনেক রাগারাগি করেছে। তারপরেও প্রথমত তার মা-বাবা তাকে সান্ত্বনা দিয়েছে যে, "১ বছরই আর কি হবে? আগামী বছর সে আবার পরীক্ষা দিতে পারবে।" কিন্তু পরবর্তীতে যখন প্রতিবেশীরা মিষ্টি নিয়ে আসলো তার বাসায় এসে, যখন কোনো কথা অনেকগুলো কথা শুনিয়ে গেল, তখন তার মা-বাবা ২ জনই তাকে রাগারাগি বকাঝকা শুরু করলো এবং তার গায়ে হাত পর্যন্ত তুলল। এই অপমান সে সহ্য করতে না পারে সে কিন্তু সুইসাইড করেছে। এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা অভিভাবক আছেন তারা অবশ্যই তাদেরকে সাপোর্ট দিবেন যে তারা সামনে চাইলে এর চেয়েও আরও ভালো ফলাফল করতে পারে। হয়তো এবছর একটি সাবজেক্ট বা ২ টি সাবজেক্টে খারাপ হয়েছে, আগামী বছর হয়তো আরও ভালো হবে। কেউ হয়তো সামান্য একটির জন্য A+ পায়নি, তাতে কী হয়েছে? সে অবশ্যই কিন্তু ভালো কলেজে ভর্তি হতে পারবে। তাতে কোনো সমস্যা হবে না। কারণ একটি বছর নষ্ট হলে তেমন কোনো সমস্যা হবে না যদি তার জীবনটা না যায়। আর একটি ভুলের কারণে যদি তার জীবনটাই চলে যায় তাহলে কিন্তু সে সারা জীবনই ব্যর্থ। এজন্য সফলতা, ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। তো সফলতা অর্জন করতে হলে ব্যর্থতাকে ভিত্তি হিসেবে ধরে, ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে না ধরে ভিত্তি হিসেবে ধরে সামনে এগিয়ে যেতে হবে। আর যারা ভালো ফলাফল করবে তারা তোমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে সবার সাথে সহানুভূতি দেখাবে যাদের খারাপ ফলাফল হয়েছে। আর অবশ্যই তোমরা আনন্দ উদযাপন করবে কিন্তু তাদেরকে সাথে নিয়ে। তাদেরকে কোনো অবস্থাতেই যেন একা ছেড়ে না দাও। তাদেরকে পেছনে ফেলে তোমরা আনন্দ উদযাপন করো না। অবশ্যই তাদেরকে ভালো ফলাফলের জন্য তাদেরকে শুভকামনা জানাবে। আর যারা খারাপ ফলাফল করছে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের পাশে দাঁড়াবে। তারা যেন সামনে আগামীতে আরও ভালো করতে পারে। আর তারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। আর যারা ভালো ফলাফল করবে তাদের জন্য শুভকামনা। তারা ভালো কলেজে ভর্তি হতে পারবে। আর এই এসএসসি রেজাল্টটা কিন্তু কলেজে ওঠার পর যখন তোমরা এইচএসসি পাস করবে তখন কিন্তু এসএসসি রেজাল্টটা কেউ জিজ্ঞেস করবে না। এটা কিন্তু কলেজে ভর্তি হওয়া পর্যন্তই শেষ। এসএসসি পাশে তেমন ভালো কোনো চাকরি হয় না। বিসিএস এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের এসএসসি ফলাফলটা তত গুরুত্বপূর্ণ না। এজন্য এই ফলাফলটা আমারই অনেক কিছু না, শুধু ভর্তি হওয়ার জন্য। তাই A+ যারা না পাবে বা যারা GPA 5 না পাবে তাদেরকে বকাঝকা বা তাদেরকে রাগান্বিত বা তাদেরকে অপমান কোনো কিছুই করা যাবে না। তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের পাশে থাকতে হবে। যেন তারা সামনে আরও ভালো করতে পারে। এবছর হয়তো একটি সাবজেক্টে খারাপ করেছে কিন্তু ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে তারা এর চেয়ে ভালো ফলাফল করতে পারে। এরকম অনেক নজির রয়েছে। আবার এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসসি, এইচএসসি ২ টা কোনোটিতে A+ পায়নি। কিন্তু তারা কিন্তু বিসিএস করেছে, বিসিএস ক্যাডার হয়েছে। অনেক ভালো চাকরি করতেছে, ভালো উদ্যোক্তা হয়েছে, অনেক ভালো পজিশনে আছে। তাই ফলাফলটা তত গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ পরবর্তী স্টেপগুলো। পরবর্তী স্টেপের দিকে তাকিয়ে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। আর কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেন একটি ভুলের জন্য আমাদের জীবনটা না চলে যায়। এজন্য মা-বাবাদের প্রতি অনুরোধ, শিক্ষকদের প্রতি অনুরোধ, তারা অবশ্যই যারা খারাপ ফলাফল করবে তাদের খোঁজখবর নিবেন। তারা যেন কোনো অবস্থাতেই বিপথগামী না হয়, কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। আর যারা ভালো ফলাফল করবে তাদের জন্য শুভকামনা। তারা অবশ্যই ভালো কলেজে চান্স পাক। সেজন্য জীবনটাই হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র। এরপর ভালো ফলাফল করার পরে কিন্তু শেষ নয়। তাদের ভালো কলেজে চান্স পেতে হবে, আবার ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে হবে। তারপরে না সে মেডিকেলে যাক, ইঞ্জিনিয়ারিংয়ে যাক, তারপর যেকোনো অনার্সে যাক, যে জায়গায় যাক না কেন তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এজন্য
আমাদের এটি হচ্ছে প্রথম ধাপ। এই ধাপগুলো আমাদের ধীরে ধীরে পার হতে হবে। আর ধাপগুলো পার হওয়ার সময় অনেক দুঃখ, কষ্ট, বেদনা আসবে। সেগুলো অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সবার জন্য আবারও শুভকামনা। সবার যেন ফলাফল ভালো হয়, সবার মনোযোগ্য যেন ফলাফল হয়, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।